নমস্কার, স্পেশাল রত্না রান্নাঘর। আজকের আমি রান্না দেখাচ্ছি পনির ভাপা। তোমরা রান্নাটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, রান্নাটা আমি কেমন করে করছি। আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। আমি পনিরটা একটু হালকা করে ভেজে নেব। আমি হালকা করে একটু পনিরটা ভেজে নিচ্ছি। সব পনির কটাই মোটামুটি দিয়ে দেবো এটার মধ্যে। আমি পনিরটা একটু হালকা করে ভেজে নেব। সব পনিরটা মোটামুটি দিয়ে দিলাম। এবার দিয়ে আমি একটু পনিরগুলো হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করব না, যেহেতু পনির ভাপা হবে। তাহলে লাল হলে তোমার কি যেন, বেশি লাল হলে ভালোও লাগবে না দেখতে। যেহেতু আমি রান্নাটা পনির ভাপা করছি, তোমরা প্রথম থেকে শেষ অবধি রান্নাটা দেখতে থাকো আমি কিভাবে পনির ভাপা করি। ব্যাস, আমি ওটা হালকা করে এর মধ্যে আমি একটু দিয়ে দেবো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন, 1.5 চামচের মতন সরিষার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিচ্ছি ওটার মধ্যে। এবার পনিরটা যেহেতু আমার হালকা ভাজা হয়ে গেছে, আমি এবার পনিরটা এটার মধ্যে তুলে নিচ্ছি। দেখো, পনির ভাপা করব। আমি এটা হালকা করে ভেজে নিচ্ছি। আমি পনিরটা একটু হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করব না। আমি যেভাবে পনির ভাপা করছি, একবার তোমরা এইভাবে পনির ভাপা করে দেখো। রান্নাটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। আমি এবার এটা তুলে নিলাম। এর মধ্যে মোটামুটি সব কটা তুলে নিচ্ছি আস্তে আস্তে। দেখো, আমি হালকা করে ভেজেছি, বেশি লাল করি না, দেখিয়ে দিচ্ছি। যেহেতু পনির ভাপা হবে, আমি পনিরটা যেটুকুনি ভেজেছিলাম সেই তেলটা আছে, আমি তেলটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। দেখো, এর মধ্যে আর তেল লাগবে না। যেহেতু পনির ভাপা করব, ওর জন্য আমি কিছুটা জল দিয়ে দিলাম এটার মধ্যে। তোমরা দেখো, এবার এটার মধ্যে মেশাচ্ছি। এইখানটায় আছে পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা, কালো সর্ষে, সাদা সর্ষে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এর মতন। মানে পোস্তটা তোমাকে বেশি দিতে হবে। যেহেতু পনির ভাপা করব, এইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ এর মতন টমেটো বাটা। 3 চামচের মতন টমেটো বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে আমি এটা ভালো করে চামচ দিয়ে মেখে নেব। এইটা দিয়ে দেখবে গরম ভাত খুব সুন্দর লাগে। আমি যেভাবে রান্নাটা করছি তোমরা একবার সেভাবে রান্নাটা করে দেখো। আশা করি রান্নাটা তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। এবার আমি এটার মধ্যে
স্বাদ মতন অল্প মিষ্টি দিয়ে দিলাম, পরিমাণ মতন মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। যেহেতু সর্ষে একটু নুন দেওয়া ছিল, বেশি নুন দেব না। এবার আমি এটা দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। এটাই অনেকটা লেগে আছে, গ্রেভি লেগে আছে, ওই জন্য আমি এটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার জলটা আমার ওদিকে আমি জলটা ফুটতে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ওই পরিমাণ মতন জল, যেহেতু পনির ভাপা হবে। তোমরা একবার এইভাবে পনির ভাপা করে দেখবে, আশা করি রান্নাটা তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, পাশে বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমি দেখো পরিমাণ মতন সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা এবারে জলের মধ্যে বসিয়ে দেবো। দেখো তোমার বসিয়ে দিলাম জলের মধ্যে, এটা হচ্ছে পনির ভাপা। এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখো আমি এবার এইটা এর মধ্যে বসিয়ে দিলাম। এবার তাহলে তোমার আমি ঢাকা দিয়ে রাখলাম, সিমটা না বেরিয়ে যায়। এবার আমি এখানে ভাত বসিয়েছি, আমি ভাতটা একটু দেখে নেবো আমার কতটা হয়ে এলো। এইভাবে তোমরা পনির ভাপা করবে। যদি ভালো লাগে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে। এটা এখন হতে থাকুক। তোমরা একবার এইভাবে পনির ভাপা করে নেবে, আশা করি রান্নাটা তোমাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। তোমরা তো পনির অনেক রকম ভাবে খেয়েছো, একবার এরকম পনির ভাপা করবে, পনির ভাপা করে খেয়ে দেখবে, গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে। এই জন্য আমি আজকের ভাতটা লাস্টে করছি, গরম গরম ভাত আর পনির ভাপা। আমি এইটা একটু তুলে দিচ্ছি, দিয়ে আমি এটা ভালো করে সিমে বসিয়ে দেবো, তাহলে তোমার মোটামুটি ভালো হয়ে যাবে। একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি হবে। আমার চ্যানেলে আমি এটা নতুন দেখাচ্ছি, পনির ভাপা। রান্নাটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আমি আবার একটু ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো কি সুন্দর কালার এসছে। এইভাবে করবে একবার তোমরা পনির ভাপা, অসাধারণ লাগে। আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে বেল আইকনটা টিপে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আমার পনির ভাপা
আমার হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আমি আবার নেক্সট কোনো রান্না নিয়ে ফিরব। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।